আজকে আমাদের গন্তব্য বঙ্গোপসাগরে অবস্থিত সামুদ্রিক গভীর গিরিখাত বা সামুদ্রিক ক্যানিয়ন, যার নাম হলো সোর্স অফ নো গ্রাউন্ড। আমাদের যাত্রাটা শুরু হয় সুন্দরবনের সুটকি পল্লী দুবলাচর থেকে। অবশেষে ভাটা শুরু হলে আমরা আবার যাত্রা শুরু করি এবং আমরা গভীর সমুদ্রের দিকে আগাতে থাকি। দুবলাচর থেকে প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো আমরা নৌকা নিয়ে সমুদ্রের দক্ষিণ পশ্চিম দিকে আগাতে থাকি। অবশেষে আমরা সমুদ্রের যে রহস্য, গভীর রহস্য, সোর্স অফ নো গ্রাউন্ড, সে অঞ্চলে পৌঁছাই। একটু জেনে নেওয়া যাক আসলে সোর্স অফ নো গ্রাউন্ডটা কি। এটি বাংলাদেশের বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। এখানে সমুদ্রের তলদেশ হঠাৎ করে গভীর হয়ে যায়, কখনো 1200 মিটার পর্যন্ত চলে গেছে। এটি একটি প্লাবিত গিরিখাত, যেখানে তলদেশে খাড়া ঢাল এবং গভীর খাত রয়েছে। ভূতাত্ত্বিকরা মনে করে এটি সম্ভবত একটি প্রাচীন নদী গিরিখাত, যা প্লাবনের কারণে সমুদ্রের নিচে চলে গেছে। এর কিছু বিশেষত্ব রয়েছে, যেমন এটি বঙ্গোপসাগরের সবচেয়ে গভীর স্থানগুলোর একটি। এই ধরনের ভূখণ্ডের কারণে এখানে সামুদ্রিক পানির প্রাচুর্য দেখা যায়। এখানকার পরিবেশ জটিল এবং সংবেদনশীল, তাই এটি একটি সামুদ্রিক অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। চুলার কি সিস্টেম? এটার নাম কি? এটার নাম কি যেটা দিয়ে করতেছেন? এটা আমরা বলি আছে কি নোংরা, হাতের ওটা হিজু, আর হাতের এইটা হচ্ছে হিজু। আচ্ছা, ভালো করে তো সাক্ষাৎকার কি বোঝা না? এইভাবে চুলা না? হ্যাঁ, ওই চুলা। আর কেটলি পাঁচজনের দানা পানি ওনার হাতে সবকিছু খাওয়া দাওয়া সবকিছু এনেই করবেন খাওয়া দাওয়ার। আমরা কিন্তু ওনার হেল্প করি, এই যে তরি মাছ কুড়ি দেয়, তরকারিগুলো কুড়ি দেয়, একটু কাঠ কুড়ি দিয়ে পানি খেতে দেয়, ওনারা একটু হেল্প করি আমরা।
সব নৌঘন্ট এলাকা থেকে আমরা আরো সামনের দিকে আগাতে থাকি। প্রায় আরো 50 মিনিটের মতো আমরা সামনে আগাই, যেখানে জেলেরা মাছ ধরে সেই অঞ্চলে আমরা পৌঁছাই। খাওয়া দাওয়া শেষ হলে মাঝিরা জাল তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং গধূলি লগ্নে আমরা এই তাদের জাল তোলা দেখা এবং সমুদ্রের যে অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করতে থাকি। একদিকে নৌকা শুধু দুলতেছিল, মনে হচ্ছিল কেউ আমাদেরকে দোলনা দিয়ে দুলিয়ে দিচ্ছে। খুবই সুন্দর অপরূপ দৃশ্যের মধ্যে আমরা মাঝ সমুদ্রে এই মাঝিদের জাল তোলা দেখছি এবং মাঝিদের যে তাদের পরিশ্রম এবং তাদের মাছ ধরা এবং তারা কিভাবে কি প্রসেস করে সেই বিস্তারিত সবগুলি আমরা দেখতেছিলাম। ছিল সমুদ্রের রাক্ষসী মাছ, হাঙ্গরের বাচ্চা। এটা সম্ভবত হাঙ্গরের একটা জাত। এটা মাঝিরা কামট নাকি একটা নাম বললো, হয়তো এটা হাঙ্গরের বাচ্চা। এটাও হয়তো অনেক বড় হয় এবং রাক্ষস আকার ধারণ করে। এরা যে মাছগুলো তুলতেছেন অন্য একটা বোটে সেই মাছগুলো নিয়ে যাবে। আমরা সেই বোটে আসছি, আবার সেই বোটে ফিরে যাবো। আসলে সমুদ্রের সৌন্দর্যটা অন্যরকম, চারিদিকে পানি আর পানি, জাস্ট অন্যরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে আমরা। নৌকাওয়ালা দুলতেছে, তলে তলে ডলে। এগুলো ছাড়াবে এই জাল ছিঁড়ে গেছে, কষ্টকর। কৃত্রিম সূর্য, জাস্ট সম্ভব সুন্দর লাগছে। আমরা দেখতে পাচ্ছি মাছ এক নৌকা থেকে আরেক নৌকায় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। মাঝির নৌকা থেকে বহনকারী পরিবহন নৌকায় দেওয়া হচ্ছে।
আর ভাব সাগরের নাইয়া পিছে গৌরব করো রে পরার ভাব সাগরের নাইয়া পিছে গৌরব করো রে পরার একদিন তোমায় যাইতে হবে এই সমস্ত দুনিয়া একদিন তোমায় যাইতে হবে এই সমস্ত দুনিয়া রে পরার সে গৌরব করো রে পরার ভাব সাগরের নাইয়া সে গৌরব করো রে পরার আচ্ছা, আপনারা থাকেন, ভালোভাবে থাকেন। আমরা আসলাম আপনারা ডাঙ্গায় যাবেন কতদিন পর? ডাঙ্গায় কতদিন পর যাবেন? কি ধন লইয়া আইলা এই 3-4 দিন পরে কি এই চলে যাবে যাইবা লইয়া ধন যাইবা লইয়া হবে আইসা বুইলা গেল ভাবে আইসা বুইলা গেল ভাবে পাইয়া রে করার বসে একটা ই ঝুলে না ওখানে দুটো খাড়াই দেখি তারে পুরো একটা খেলা গেল এই যে কত বড় মাছ দেখছো? কত বড় কচ্ছ? এত বড় কচ্ছ? ও আমজে এটাকে ছেড়ে দিবেন? বাবু বাবু লাগু ভাবিয়া দেখছো কত বড়? ভাবিয়া কাল সাপিনী ধরতে আইলাম মন্ত্র না জানিয়া আমি কাল সাপিনী ধরতে আইলাম মন্ত্র না ঠিক আছে, মানে দ্রুত রান্না করলেন মিছে গৌরব করো রে পরার অনেক টেস্টি হয়েছিল। ভাব সাগরের নাইয়া